অথবা সে যদি ইংলিশে বলে এটাকে বাংলায় বলা, মানুষকে বোঝানোর যে একটা ক্যাপাসিটি সেটা কি আপনি গ্রো করতে পেরেছেন? জি, আলহামদুলিল্লাহ। অবশ্যই আমি যেকোনো ইংলিশ ভাষাভাষী মানুষ যদি আসে আমি তাদেরকে হেল্প করতে পারবো। তাদের কথাটা আমি বাংলাতে বোঝাতে পারবো। এতটুকু ইনশাআল্লাহ আমি গেইন করতে পারছি ইংলিশ ফ্যান্টাসি থেকে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই আনন্দিত কারণ আজকে আমি একজন এমন ব্যক্তি পেয়েছি যিনি অনেক বড় মাপের একজন মানুষ। সবকিছুর মূলে হলো সে ইংলিশ ফ্যান্টাসির একজন ছাত্র। আলহামদুলিল্লাহ হি হ্যাজ ডান হিজ ইংলিশ স্পোকেন কোর্স। 2 মাসের কোর্স আমাদের এখান থেকে সম্পূর্ণ করেছে। তার থেকে জানতে চাইবো সে এই বয়সে এত বড় মাপের একজন মানুষ কেন ইংলিশ ফ্যান্টাসিতে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া How বারাকাতুহু। how are you? Alhamdulillah, I am Abar Damun. Thank you. So, as far as I know that you are a principal of madrasa. Yes, sir. So, you are very legendary person in your hometown. So, could you tell me about yourself? This is Omar Farooq. I am from Brownbaria. Basically, I am a teacher of Budol Tahfizul Quran Boys and Girls Madrasa. But right now, I am a student of English Fantasy. Sir, could you tell me why did you come to English Fantasy? Yes, sir. I would like to say I came here because first of all, I want to learn English. Then I will teach my student because learning English is very important for every madrasa student. As a madrasa student, we study Quran, Hadith, Fiqh, and many Islamic subjects. Those subjects are very important for our modern civilization. Those subjects are very important for our life. Those subjects also important for our religion. But learning English is also important for our life. Why learning English is very important for our life? Because it helps them share Islamic knowledge with the world. Dear audience, we know many Islamic subjects and websites are written in English. If we know English, we can read this book, we can learn more about Islam, we can browse this website, we can also explain Islam to people from other countries. It helps them teach non-Muslim and understand our beautiful religion and understand our beautiful Islam. Thank you so much. I'm very happy to hear that. Perhaps you're going to learn English language to give a message of Quran. Am I right? Yes, sir. I'm really surprised to hear that আপনি 2 মাসের কোর্স করে আলহামদুলিল্লাহ অনেক ভালো ইংলিশ বলছেন। সো আমি যদি জানতে চাই আপনি যে ইংরেজি শেখাটা এই বয়সে, আপনি একজন প্রিন্সিপাল মানুষ, সো আপনি কেন শিখছেন? আসলে শেখার কোনো বয়স নাই, যে কোনো বয়সের মানুষ শিখতে পারে। স্পেশালি ইংলিশ ফ্যান্টাসি এমন একটা পরিবেশ, এখানে ছোট থেকে নিয়ে আমার বয়সের আরো বেশি হোক ইংলিশটা ইজিলি শিখতে পারে, কারণ এখানে সুপার একটা এনভায়রনমেন্ট আছে। আপনি এখানে ভর্তি হলে আপনি না চাইলেও আপনাকে ইংরেজিটা শিখতে হবে, কারণ এখানে সবাই ইংলিশে কথা বলে। আমি নিজে অনেক ফাইন দিয়েছি, এখানে প্রতি ওয়ার্ডের জন্য 10 টাকা করে ফাইন দিতে হয়। তো আমি মনে করি এখানে যে কোনো বয়সের মানুষ এসে ফ্লুয়েন্টলি কথাটা বলতে পারবে এবং শিখতে পারবে। যেমন আই ক্যান নট স্পিক ইংলিশ বিফোর কামিং ইংলিশ ফ্যান্টাসি, বাট রাইট নাও আলহামদুলিল্লাহ আই ক্যান স্পিক ফ্লুয়েন্টলি ইংলিশ। So thing is that do you have any plan to teach your teachers? That means আপনার মাদ্রাসায় যে শিক্ষকগুলো আছে তাদেরকে কি গিয়ে আপনি টিচ করবেন, শিখাবেন? জি, অবশ্যই। আমি এখানে আসার মূল উদ্দেশ্য হলো আমার একটা মাদ্রাসা আছে, আমি ওখানে গিয়ে ছাত্রদেরকে শেখাবো, আমার টিচারদেরকে শেখাবো, এবং এই শেখাটা যেন আমি ধরে রাখতে পারি তাদেরকে টিচিং দিব। কারণ এই জামানায় ইংলিশটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি তাবলিগ জামাতে যান, ওখানে আপনি ইংলিশ ভালো পারলে আপনি মুতারজিম হতে পারবেন। কারণ তাবলিগ জামাতে বহু বিদেশি জামাত আসে, ইংল্যান্ড থেকে আসে, ইউরোপ থেকে আসে, আমেরিকা থেকে আসে। তাদের সাথে কথা বলার জন্য, তাদের বয়ানটা বাংলা ইংলিশ থেকে বাংলা তর্জমা করার জন্য এরকম লোক খুব কমই পাওয়া যায়। দেখা গেছে যে অনেক আলেম ওলামা আছে, তারা আলহামদুলিল্লাহ আরবি যে বয়ানটা ওটা ইজিলি বলতে পারে, কিন্তু ইংলিশের বয়ানটা তর্জমা করার মতো খুব কমই আছে। ওকে, আমি এখানে একটু ইন্টারাপ্ট করব। আতির জামা, perhaps you said Atir Jama, right? Yes, sir.
যিনি হলো আপনার দোভাষী হিসেবে কাজ করে। জি ফর এক্সাম্পল যদি কোনো ইউএসএ, ইউকে অর এনি কান্ট্রি, যে কোনো দেশ থেকে যদি কেউ আসে এখানে, জি স্যার তাদের যে স্পিচটা আছে সেটাকে রিপ্রেজেন্ট করা। সো জি হোয়াট ডু ইউ থিঙ্ক আফটার কমপ্লিটিং 2 months কোর্স ফ্রম ইংলিশ ফ্যান্টাসি, ইজ ইট পসিবল টু বি আ আত্মীর জোয়া? ইয়েস দিস ইজ পসিবল ওকে, এখন আপনাকে যদি এই সুযোগটা দেওয়া হয়, আপনি দোভাষী হিসেবে কাজ করবেন। ফর এক্সাম্পল কাতার থেকে একজন লোক এসেছে, সে ভালো বাংলা বলতে পারে না, সে ইংলিশ জানে কিংবা অ্যারাবিক জানে। জি আপনি কি তার ভাষা শুনে আপনি ইংলিশে বলা, অথবা সে যদি ইংলিশে বলে এটাকে বাংলায় বলা, মানুষকে বোঝানোর যে একটা ক্যাপাসিটি, সেটাকে আপনি গ্রো করতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ, অবশ্যই আমি যে কোনো দুবার ইংলিশ ভাষাভাষী মানুষ যদি আসে আমি তাদেরকে হেল্প করতে পারবো, তাদের কথাটা আমি বাংলাতে বোঝাতে পারবো। এতটুকু ইনশাল্লাহ আমি গেইন করতে পারছি ইংলিশ ফ্যান্টাসি থেকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার একটা স্বপ্ন হলো, আমিও আপনি জানেন মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি, আমি জি স্যার আমার ফাজিল পাশ করেছি মাদ্রাসা থেকে। তো সেই জায়গা থেকে আমি একটা মেসেজ দিতে চাই, মাদ্রাসার যে শিক্ষার্থীগুলো, দে আর রিয়েলি মেরিটোরিয়াস। ইয়েস স্যার তারা যদি ভালো প্ল্যাটফর্ম পায়, তারা কিন্তু লাইফে অনেক বেশি ভালো করবে। জি স্যার আলহামদুলিল্লাহ, ইউ হ্যাভ ডান ইয়োর কোর্স অ্যান্ড ইউ হ্যাভ লার্নড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। একটা রিকোয়েস্ট হলো, আপনি যখন আপনার মাদ্রাসায় যাবেন, আপনি আপনার শিক্ষকদেরকে শেখাবেন, শিক্ষকরা যেন আপনার যে ছাত্র যারা আছে, ছাত্রী যারা আছে, সবাইকে শেখাতে পারে। জি স্যার ইংলিশটাকে সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে পারি, যারা আমরা মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি। জি স্যার আর আরেকটা ব্যাপার হলো, আমি যদি আপনার থেকে জানতে চাই, ইংলিশ ফ্যান্টাসি এই জায়গাটায় যদি একজন মাদ্রাসার শিক্ষার্থী আছে যিনি অ্যালফাবেট বাদে কিছুই জানে না, ইজ ইট পসিবল টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইয়েস ফ্রম ইট ইংলিশ ইজ ফ্যান্টাসি? পসিবল, কারণ মাদ্রাসা ছাত্ররা অনেক কঠোর পরিশ্রম করে থাকে। তো শুধু আলফাবেট গুলো যদি জানে, এখানে এসে তারা ওরকম পরিশ্রম করে, ইনশাল্লাহ অবশ্যই এখান থেকে সাকসেসফুল হতে পারবে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করব সর্বশেষ, সেটা হলো, আপনি মোটামুটি একজন মিডল এজ মানুষ, ইয়েস আপনি দেখা যাচ্ছে কিনা অনেক বেশি সিনিয়র একজন মানুষ। আপনি যখন ইংলিশ ফ্যান্টাসিতে এসেছেন, এমন কি কোনো সিচুয়েশনে পড়েছেন যেখানে দেখা যাচ্ছে মানে সবাই আসলে জুনিয়র, আপনি সিনিয়র, মানে এইখানে একটা সম্পর্কের দূরত্ব এমন কিছু, নাকি সবাই খুবই ফ্রেন্ডলি ওয়েতে আপনাকে অ্যাকসেপ্ট করে, ক্লাসের যারা ব্যাচমেট ছিল, যারা শিক্ষক ছিল, যারা মেন্টর কিংবা স্টাফ অফ ইংলিশ ফ্যান্টাসি, তাদের থেকে আপনি কেমন মানে আচরণ পেয়েছেন, সেই ব্যাপারে যদি একটু বলতেন। অ্যাকচুয়ালি আমি যে এজের এখানে আসছি, আমার কাছে মনে হয় না যে আমার অনেক বয়স হয়ে গেছে, আমার পরিবার আছে, আমার ছেলে মেয়ে আছে, তাদের সাথে এমন ভাবে আমি মিশে গেছি, ওনারা আমাদেরকে এমন ভাবে হেল্প করছে ফ্রেন্ডলির মতো, মনে হয়েছে যেন আমি আবার ছাত্র জীবনে ফিরে গেছি। আলহামদুলিল্লাহ। এই ভিডিওটা যারা দেখছেন, যারা মাদ্রাসার প্রিন্সিপাল আছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব, ইফ ইউ হ্যাভ টাইম, ইউ গাইস আর হাইলি ইনভাইটেড টু কাম ইন ইংলিশ ফ্যান্টাসি। কারণ একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে, প্রতিষ্ঠান প্রধান যদি ভালো ইংলিশে কথা না বলতে পারে, সে যতই চাক না কেন, আপনার মাদ্রাসায় আপনি অনেক বেশি ভালো এডুকেশন আপনি ইমপ্লিমেন্ট করবেন, ইট উইল বি কোয়াইট চ্যালেঞ্জিং অ্যান্ড কোয়াইট টাফ। সে জায়গা থেকে প্রিন্সিপাল যারা আমরা আছি বা যারা আছেন, তারা আগে প্রথমত ইংরেজি শিখতে হবে। আপনি ট্রেন আপ করবেন আপনার শিক্ষকদেরকে, আপনি 100% ইংলিশ এনভায়রনমেন্ট ইমপ্লিমেন্ট করবেন আপনার মাদ্রাসায়। আপনি চাইলে এটা সম্ভব হবে, যেমন আমাদের স্যার করেছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি চাই মাদ্রাসার যে এডুকেশন আছে, এখানে একটা রেভুলেশন ঘটাতে। জি আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমাদের যে একটা মানুষ এখানে আসছে, টিচার থেকে নিয়ে সাপোর্ট স্টাফ সবাই আমাকে অনেক হেল্প করছে, শেখার জন্য অনেক উৎসাহ দিয়েছে, এই জন্য আমি এটা শিখতে পেরেছি। এই জন্য ইংলিশ ফ্যান্টাসিকে অনেক অনেক ধন্যবাদ। স্যার, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আর আপনাকেও বিশেষ ধন্যবাদ স্যার আমাদের সাথে জয়েন করার জন্য। দেখা হবে নতুন কোনো সেশন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং। আসসালামু আলাইকুম।